গেল। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো অর্জুন। তুমি সুস্থ হয়ে ওঠো না অর্জুন। চলো না, বাড়ি ফিরে চলো না অর্জুন। চলো না, চলো না, চলো না, চলো না। তুমি তুমি আবার এখানে শুতে চলে এলে? তোমাকে আমি বারণ করলাম না? তো মানে কি? এই শোনো, এখন আমি এখানে ঘুমাবো। ওঠো এখান থেকে, ওঠো, চলো, ওঠো ওঠো। মামার বাড়ির আবদার। কি প্রবলেম গো তোমার মহারানী? কানে শুনতে পাও না নাকি? তখন বললাম যে এতবার করে বিছানা আমার, ঘর আমার, তোমার হুকুম আমি কেন মানতে যাবো শুনি? অর্জুন, আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, এখান থেকে উঠে যাও। আমি এখানে ঘুমাবো, দরকার হলে তুমি মেঝেতে গিয়ে শো। আমি এখন এখানে ঘুমাবো, দ্যাটস ইট। চলো না। খবরদার কাছে আসবে না বলেছিলাম। একদম থামো তো। একে তো আমার ঘরে বসে আছো, তারপর আমাকেই বলছো। যাও তো নিজের বাড়ি যাও। ভালো লাগে না তোমার সঙ্গে এক ঘরে আমাকে গোটা রাত থাকতে হলো। যাও তো নিজের বাড়ি যাও, জাস্ট ভালো লাগছে না, সরো। लुका छुपी बहुत हुई, सामने आ जाना। कहाँ कहाँ ढूंढा तुझे, थक गई है अब तेरी माँ। आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई। देख मेरी नजर आ जाना। ইনকামটা না কি করে না, কিছুই বোঝা যায় না। এতক্ষণ সময় লাগে, একটা ফোনও পর্যন্ত করতে পারছে না। সে কখন কৃষ্ণাকে নিয়ে গেছে, আমার বুঝি টেনশন হয় না? কৃষ্ণাকে আবার সবাই ধরে ফেললো না তো? না না, তাহলে কি হবে? নাকি অর্জুনের অবস্থা? तेरी राहत के अखियाँ, जाने कैसा कैसा होए जिया। तेरी राहत के अखियाँ, जाने कैसा कैसा होए जिया। जाने नहीं
देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं चाहे तुझको रब बुला ले हम न रब से डरने वाले राहों में डट के खड़े हैं हम यारों से नजरें चुरा ले चाहे जितना दम लगा ले जाने ना तुझको ऐसे देंगे हम जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं माँ ने खत में क्या लिखा था जिए तो जुग जुग ये कहा था चार पल भी जी न पाया तू जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं उठ जा साले यूं सताता है क्यों जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं जाने नहीं देंगे तुझे जाने तुझे देंगे नहीं মাধবী কৃষ্ণা কোথায় কৃষ্ণা কৃষ্ণা না মানে না ও না একটু জানি ভেঙে পড়েছে তাই তো স্বাভাবিক তো বলো মেয়েটা খুব কান্নাকাটি করছে না দেখো না আমি ওই জন্য না বাড়িতে বসে থাকতে পারলাম না আমি আমার মেয়েটারই বা কি দোষ বলো তো কেউ তো ওকে একটু হসপিটালে নিয়ে পর্যন্ত গেল না ওকে আটকে দিল যেতে দিল না যে তোমরা সবাই মিলে ভাবলে কি করে হ্যাঁ এই বাড়িতে কৃষ্ণার দুটো বন্ধু থাকতে ওকে হসপিটালে যেতে কেউ আটকাতে পারে মানে মানে আমি কৃষ্ণাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি সত্যি বলছো তুমি খুব ভালো কাজ করেছো তুমি তুমি খুব ওখানে ওখানে যাওয়ার পর যদি ওকে অর্জুনের কাছে যেতে না দেয়
কেউ তো বুঝতে পারবেই না যে ওটা কৃষ্ণা। সবাই ভাববে মাধবীলতা গেছে। কেন? কারণ আমি আমার বেনারসিটা ওকে পরিয়ে দিয়েছি, আর কিংকং ওকে নিয়ে গেছে। সবাই ভাববে কিংকং এর সাথে মাধবীলতা গেছে। কি কেমন? আই পিন্টু, তোকে আমি কি ভেবেছিলাম আর এটা তুই কি করলি? এত দিনেও যদি তুই তোর বউকে কন্ট্রোল করতে না পারিস তবে আর কবে করবি? না না মানে আমি তো বউকে কন্ট্রোল করেই থাকি, কিন্তু ওই আমার বউ খুব কান্নাকাটি করছিল আর আমি আমার বউয়ের কান্নাকাটি একদম সহ্য করতে পারি না। এই পরিদা, একই কথা কতবার বলবে বলতে গাধাটা? জানি না। তুমি খুব খুব ভালো মাধবীলতা, খুব ভালো মেয়ে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এ বাবা, বলো। তুমি খাচ্ছ কেন? হ্যাঁ, তুমিও তো বকুড়ামে খাচ্ছ। তুমি একদম টেনশন করো না, হ্যাঁ, একদম করো না। এই বাড়িতে তো আমি আর কিংকং অর্জুন আর কৃষ্ণাকে মিলিয়ে দিতেই এসেছি। যেভাবেই হোক আমরা দুজনে ওদের দুজনকে মিলিয়ে দেবই দেব। দেখবে কেউ আটকাতে পারবে না, কেউ না। তো অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো কেন কিংকংকে ফোন করছে না গো? এবার না আমারও খুব টেনশন হচ্ছে। আমি বরঞ্চ এক কাজ করি, একটা না কিংকংকে ফোন করি। তো ফোন বউ ফোন করছি, হয়তো খুব টেনশন করছে। তো বউয়ের ফোন তো এখন ধরা যাবে না, এই তাহলে তো খুব ঝামেলা হয়ে যাবে। না, সরি বউ, তুমি রাগ করো না, তবে এখন না, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। তোর হলোটা কি? তোকে বললাম তো, যা ভেতরে যা, তোর বউকে ডেকে নিয়ে আয়। তুই এইভাবে বাইরে আর তোর বউ ভেতরে? ছি 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 ছি। এতে সিসি করণের কি আছে? মায়াটার কত কষ্ট হয়েছে, এর লাগিয়ে তো ভেতরে গেছে। এতে সিসি করণের কি আছে? তাহলে তো পিন্টুরও ভেতরে যাওয়া উচিত। এটা কেন বুঝতে পারছো না ভেবলি বিশি? হ্যাঁ ঠিক বলেছিস পরিদা, একদম ঠিক বলেছিস। কি রে, যা। তোর এক্ষুনি কেবিনের ভেতরে যাওয়া উচিত। যা, তুই ভেতরে যা, ভেতরে গিয়ে তো বউকে কেবিন থেকে বার করি। যা।
গো, মাই বাবা কৃষ্ণা দেবীকে এক করে দিতে এসেছিলাম, আর ওদের এখন কি অবস্থায় দেখতে হচ্ছে। এইভাবে ওরা দুজন কষ্ট পাবে আমি তো ভাবতেই পারিনি। না, ওদের দুজনকে এক হয়ে যেতেই হবে। মাই বাপ কৃষ্ণা দেবীকে সত্যি সত্যি ভালোবাসে, আর কৃষ্ণা দেবীও মাই বাপকে খুব ভালোবাসে। ওদের এই ভালোবাসা মিথ্যে হতে পারে না, কিছুতেই পারে না। কৃষ্ণা দেবী, এবার যে যেতে হবে। আমি আমারও ইচ্ছে করছে না, কিন্তু বাইরে বাইরে না খুব নানান রকমের কথা হচ্ছে, আমি না সামলাতে পারছি না ঠিক, তাই সরি। আমাদের যেতে হবেই, তাই না? আসলে ওদিকে দিদিমণি যদি আপনাকে দেখে ফেলে তাহলে না বড় গন্ডগোল হয়ে যাবে, তাই সরি। মহারানী।